আপনাকে আমি বলি যে পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত সলাত, নামাজ, সলাত, যে আপোষ করে না মানুষের সাথে, কোনো প্রকার আপোষ করে না। হজ আপোষ করে, অথচ হজ ফরজ বিধান। কি আপোষ করে? এবছর করলেন না হজ, সামনে বছর করেন, করলেই হলো। সিয়াম যেটা এখন বলবো সেটা আপোষ করে। কি আপোষ করে? আমার একটু শরীরটা অসুখ, ভালো লাগছে না, তো আজকে ছেড়ে দেন, তাহলে কালকে করিয়েন। দেখেন আপোষ করে। জাকাত আপোষ করে, অথচ জাকাত ফরজ বিধান। জাকাত 2 মাস আগে দিয়ে দেন, 15 দিন, 20 দিন, 1 মাস পরে দেন, সমস্যা নেই, দিলে হলো। দেখেন আপোষ করে। সলাৎ দেখবেন কেমন, অজু করে সলাৎ আদায় করতে হয়, পানি নেই বলে তায়াম্মুম করে করেন, বলে মাটি নেই, অজু ছাড়া তায়াম্মুম ছাড়াই সলাৎ আদায় করেন। বলছে যে কেবলা দিকে মুখ করে সলাৎ আদায় করতে হলে, কেবলা বোঝা যায় না, এমনিতে করেন। তাহলে দাঁড়িয়ে সলাৎ আদায় করতে হয়, তো দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে সলাৎ আদায় করেন। বলে বসে থাকা যায় না, তো শুয়ে থেকে সলাৎ আদায় করেন। বলছে পরিষ্কার কাপড় পরে সলাৎ আদায় করতে হবে, বলে পরিষ্কার কাপড় নেই, তো যাতে পেশাব পায়খানা হাইজের রক্ত লেগে আছে সেটা পরেই সলাৎ আদায় করেন। বলে কাপড় পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, বলে উলঙ্গ অবস্থায় করেন। অবাক ইবাদত, মানে ভিন্ন ধরনের, একেবারে ভিন্ন ধরনের ইবাদত, কোন ইবাদতের সাথে মিল নাই, এত কঠিন। গাড়িতে মানুষ ঠেলে ঠেল মানে না, শিকল ধরে আছেন, এই অবস্থায় নামাজে সলাতের টাইম পার হয়ে যাচ্ছে, এই অবস্থাতেই পড়তে হবে। অবাক ইবাদত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি অলসতা করে 1 ওয়াক্ত সলাত ছেড়ে দেয়, তাহলে জেলখানায় বন্দি করে পিটিয়ে সলাত আদায় করাতে হবে। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি অলসতা করে 1 ওয়াক্ত সলাত ছেড়ে দেয়, তাহলে কুরবানি জবাব দাও। কি কেমন ইবাদত! আরবিরা বলছে, আরবি বিদ্বানেরা, যে স্বামী সলাত আদায় করে স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, তাহলে বিভাগ কেটে গেছে, ওটা এমনি সংসার, এখন জেনা। আরো শক্ত বলছে, এরকম কোন যদি মানুষ মারা যায় সলাত আদায় করে না, তাহলে তার কবর মুসলমানের কবরস্থানে কবর দেওয়া হবে না, ওকে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। দেখেন তো তাহলে এটা কেমন ইবাদত, কারোর সাথে মিল নাই এর, এক অবাক ইবাদত। আবার অজু ভালো না হলে কবুল হবে না, আবার রুকু সুন্দর না হলে কবুল হবে না, আবার সিজদা সুন্দর না হলে কবুল হবে না। খালি না, খালি না। কেন, কতদিন বলেছি, আপনার মনে আছে যে একজন সাহাবী রাসূলের সামনে সালাত আদায় করলেন, দিয়ে সালাম দিলেন, তখন আল্লাহ রাসূল বললেন, সাল্লে ফাইন্না কালাম তু সাল্লে, তুমি সালাত আদায় করো, তুমি করোনি। কেন করেনি? মানে ও তো আল্লাহ রাসূলের সামনে করেছে। তো একেবারেই ভিন্ন ধরনের ইবাদত। তো মূল কথায় ফিরে যাই, যতই ভিন্ন ধরনের ইবাদত হোক না কেন, ফলাফল আল্লাহ নিজ হাতে দিবেন না। কাদেরকে দিতে বলবেন? ফেরেশতাদের। সালাত আদায় করেছে, নেকি লিখে দাও, সালাত আদায় করেছে, নেকি লিখে দাও। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। এর নাম সিয়াম, ভিন্ন ধরনের ইবাদত। এ আর এক ইবাদত। ইবাদতের জগতে একটা বড় ইবাদত হলো হজ। হজ কবুল হয়ে গেলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। হজ একটা বড় ইবাদত। এরপরেও হজের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না, ফেরেশতাকে লিখে দিতে বলবেন। আর একটা কথা বলি আপনাকে, যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো আল্লাহর ভয়ে চোখের 1 ফোঁটা পানি, রাতের অন্ধকারে, দিনে, একাই, নির্জনে, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি, আমার পাপ হয়েছে, তুমি আমাকে মাফ করো, এই বলে যে আপনি কান্নাকাটির ভাব দেখে যে একটা 1 ফোঁটা চোখের পানি বের করলেন,
এইটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি। তো আল্লাহ নবী বলছেন, গাভীর বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাও তেমনি অসম্ভব। তাহলে আল্লাহর ভয়ে কাঁদা কাজটা কত গুরুত্বপূর্ণ কাজ। আমি আর আপনি রাতে কান্নাকাটি করি না, এর অর্থ এই নয় যে পৃথিবীতে কেউ কাঁদে না। এটার অর্থ এই নয়। বহু মানুষ কাঁদে, আমি আর আপনি জানি না। আমি আর আপনি তো দোকানে আড্ডা পিটি, রাত 2টা-1টা পর্যন্ত বসে থাকি, ল্যাংটা মেয়ে দেখি, চক্ষু ঠান্ডা করি, কলিজা ঠান্ডা করি, জানটা সহাত করি। আর এইসব বোকা ছেলেগুলো বড় মোবাইল রেখেছে, ওই ঘরে ওর বোন দেখছে ল্যাংটা মেয়ে, ওই ঘরে দেখছে ওর বাপ ওই ঘরে দেখে, ওর মা ওই ঘরে দেখে। গোটা পরিটা কুকুর শ্রীগালের মতো, পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীলের মতো, বলহুম আজাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছে মানুষ পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শ্রীলের মতো। এই ছেলে, এই শোনো, তোমার আব্বা যে মসজিদ থেকে বের হয়ে দোকানে বসে যে এভাবে টুপি মাথায় দিয়ে দেখছে ল্যাংটা মেয়েটা, তো তোমার আব্বাকে বলে দেখো তো, আব্বা আপনাকে কেমন লাগে? আব্বা আপনি ভালো মানুষ, দেখি তোমার আব্বা কি বলে, বলেই দেখো। আমাদের এই এলাকাতে নতুন নোংরা অভ্যাস হয়েছে, ঘন্টার ঘন্টা দোকানে বসে আছে। আমরা তো কই জীবনে একদিন বসি না, একদিন 1 মিনিটও নয়। আমার জীবনে কোনোদিন চায়ের স্টলেই বসিনি। আমার মা বলতেন, দোকানে বসিও না বাড়ি থেকে বিদায় করার সময়তে, প্রাইভেট পড়ায়ও না, বন্ধু তালিক করো না, মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। আমার মা নিরক্ষর। 1, দোকানে বসিও না। 2, বন্ধু তালিক করিও না। 3, প্রাইভেট পড়ায়ও না। 4, মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। এইভাবে আমার মা বলতে বলতে বের হতেন। আমি আগে আগে হাঁটতাম আর আমার মা পিছে পিছে হাঁটতেন। কই আমরা 1 মিনিটের জন্য দোকানে বসি না। জামিয়া সালাফিয়া তো বিশাল প্রতিষ্ঠান, আর এইটা তো আপনাদের বলতে বলতে আমার সময় কাটছে। আব্দুর রাজ্জাক সাহেব কাজ শুরু করছেন না কেন? বলছেন তো শুনছি। কাজ শুরু হচ্ছে হবে ইনশাআল্লাহ। ছেলে মেয়ে বড় হয়ে গেল না, ইনশাআল্লাহ। ধৈর্যের পরিচয় দেন। একে ভিন্নভাবে পরিকল্পনা করা হচ্ছে, দেশের একটা ব্যতিক্রম ভিন্ন ধরনের প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ, হবেই, সময়ের গতিতে হবেই ইনশাআল্লাহ হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম তা এই যে আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়, এরপরে নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না। কাকে দিতে বলবেন? ফেরেশতাকে দিতে বলবেন। সিয়াম এরকম নয়। চলেন দেখি কয়েক মিনিট সিয়াম যে একটা ভিন্ন ধরনের ইবাদত, সেটা দেখাই। এক খেলে চেয়ে থাকবেন। যারা মহিলা মানুষ 2-1 জন আছেন, গল্প করিয়েন না। এমনি তো গেছেন, এমনিতে এসেছেন, এমনি হ্যাঁ করে যাচ্ছে আসছে, হুঁশ বুদ্ধি তো নেই, স্বামী তো শক্ত নয়। ও 2টা কথা আপনাকে নিয়ে একটা কথা বলি, মহিলা মানুষ আপনি, আর আপনার মেয়েকে নিয়ে একটা কথা বলি। এই মেয়ে শোনো, তোমার আব্বাকে নিয়ে কথা আরম্ভ করলাম। তোমার অবস্থা কেন এমন? তোমার কেন ভুরু তুলে চিকন করা আছে? ঘটনা কি? তোমার কেন নখ বড় নেল পালিশ দেওয়া আছে? ঘটনা কি? এমন কেন তুমি? আচ্ছা, তোমার পরনে স্কিন পায়জামা কেন? যাতে অঙ্গ প্রত্যঙ্গ সব বোঝা যায়। তুমি কেন এমন? মাথার চুল কেন ছোট? তুমি কেন এমন? সামনের দিক চুল কেন ছোট? তোমার গায়ে কেন বড় পোশাক নেই? তুমি কেন ফ্যাশন বোরকা পরে আছো? এইটার কারণ কি? 1 মিনিট দেখো তো। এটার কারণ হলো, তুমি যাকে বাপ বলছো বাপ নয়, এটা হলো তোমার সৎ বাপ। এই জন্য সৎ বাপ বুঝো না নাকি? সৎমা বুঝো না? এই ছেলে,
মেয়ে শোনো, খালেদা ওই দিক কথা বলছো কেন, এদিকে খেয়াল করো। সৎমা বুঝো না? এ দেখো সৎমা, এ দেখো ওই যে ওখানে দুইটা মেয়ে বসে আছে, একটা নিজের মেয়ে, একটা সৎ মেয়ে। ওর মা বলেছে বসে থাক। তো একটু পরে নিজের মেয়েটা উঠে আসছে, তখন মায়ে বলছে অসম্মতে কোলে নিল। এবার সৎ মেয়েটা উঠে আসলো, তখন বলছে তুই ঢলি করে তোর দাঁত ভেঙে দেবো, বস যা, বস এখানে বস। হলো সৎমা। তো এখন বললাম এটা হলো তোমার সৎ বাপ, এই জন্য তোমার অবস্থা এরকম। বাপ দেখবে 1 মিনিট, বাপ কাকে বলে? এ দেখো, এদিকে খেয়াল করে গল্প করো না। বাপ কাকে বলে দেখাচ্ছি 1 মিনিট। বুখারী মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমরা যুদ্ধ করে আসছিলাম, রাসূলের সাথে আমরা আছি, এক জায়গাতে অবস্থান করতেই আমার গলার হারটা হারিয়ে গেল। আমি আবার আমার বড় বোনের কাছ থেকে হারটা ধার করে চেয়ে নিয়ে এসেছি। আয়েশার বড় বোনের নাম কি বলুন তো দেখি? আসমা। আমি আমার বড় বোনের হারটা, গলার হারটা ধার করে চেয়ে নিয়ে এসেছি, আমি গলায় দিয়ে থাকবো, সেই জন্য। মানুষের জিনিস মানুষ নিতে পারে। গলার হার হারিয়ে গেল, খুঁজে পাই না, যেতেও পারি না, এখানে পানিও নেই, অজুও করতে পারি না, সলাতের টাইম হয়ে গেছে, সলাতও আদায় করতে পারি না। ভালোই, সবাই বিপদে। তো জনগণ আমার আব্বাকে গিয়ে বলল, আপনি জানেন ঘটনা কি হয়েছে? আপনার মেয়ে হার হারিয়েছে, তো খুঁজে পাওয়া যায় না, তো যেতেও পারি না, পানিও নেই, অজুও করতে পারি না, সলাত আদায় করতে পারি না, তাই এইটুকু অপরাধ। এখন আয়েশা বলছেন আমার আব্বা আসলেন, ওই সময়তে আয়েশার যেটা অবস্থা, সে অবস্থা যদি আমাদের দেশের পিতারা দেখে তাহলে ওইদিকে যাবে না, উল্টা ফিরে যাবে। সেটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমার আব্বা আমার কাছে আসলেন, এসে কয়েকটা কিল আমার এই পেটের, এই পিঠের, পেট, শরীরের এক সাইডে এত জোরে মারলেন, আমার স্বামী আমার উরু আমার রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি দূরে সরে যেতাম মায়ের কারণে, এত জোরে মারলেন, কয়েকটা কিল মারলেন। তো আমাদের দেশে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে যদি জামাই ঘুমিয়ে থাকে, তো শ্বশুর কি ওখানে যাবে? একটু দেখে তো উল্টা ফিরে আসবে। এটা আমাদের দেশের স্বভাব, তাই না? তাই গতি নেই। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন, আমার আব্বা আসলেন, ফাল্লাকাজানি লাকজাতান শাদীদা, খুব জোরে আমার শরীরের উপরে আঘাত করলেন, কয়েক কিল। তাতে মনে হলো আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল ব্যতীত যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, সবার চেয়ে দামি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যাকে মারলেন ইলহনের আয়েশা, হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে দামি। আর যার সামনে মারলেন ইনি তো আর বলবো কি, ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হলেন জামাই। জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথমে যিনি এই জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে বড় মানুষে মারলেন,
সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন। মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছেন এই সময়ে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন। আর আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, সারাদিন ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে, মাথার চুল ছোট করে, ভুরু চিকন করে, নখ বড় করে, নেল পালিশ দিয়ে। আপনি তাকে একটা ধমক দিতে পারেন না? আপনি আবার বাপ। আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। চিন্তা করিয়েন না, ইয়াতিমের লালন পালন জামিয়া সালাফিয়া করে 519 জন ইয়াতিম আছে। আপনি ইনশাআল্লাহ আপনার মেয়ের লালন পালন হবে, আপনার মতো বাপের প্রয়োজন নাই, এরকম বাপের প্রয়োজন নাই। কালকে যদি 519 জন ইয়াতিম আরও বেশি হয়ে যায়, জামিয়া সালাফিয়া বহন করবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। 5000-এর বেশি ছেলে মেয়ে আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে দেশ বিদেশের। প্রতি মাসে প্রায় 40 লক্ষ টাকা বেতন লাগে। তো কাজেই আলহামদুলিল্লাহ, এইটা তো অনেক বড়, অনেক এরিয়া নিয়ে 60-70 বিঘা জমি। রাজশাহী যেটা আছে 40 বিঘার ওপরে আছে, যেটা রূপগঞ্জ আছে সেটা প্রায় 100 বিঘার ওপরে আছে, যেটা দিনাজপুরে আছে সেটা প্রায় 18-20 বিঘার ওপরে আছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনার মতো পিতা আমি চাচ্ছি না, আসলে পিতা হওয়া চাচ্ছি। দেখেন পিতা কাকে বল, এ দেখেন বাপে মেরে দিলেন, এর নাম বাপ। বিবাহদারী মেয়ে জামাইয়ের সামনে, বোঝা গেল না? জামাইয়ের সামনে। তো মা দেখবেন, এই মেয়ে শোনো, এই খালেদা শোনো, দেখো মা, দেখো তোমার মাকে তুমি আজ থেকে সৎ মা বলিও, নাহলে খালা বলে ডাকিও, খালা। সহজ পথ। বলো, তুমি বলো তোমার নখটা বড় কেন, নেইল পালিশ কেন, কেন? এর জবাব কে দিবে? তোমার মা দিবে। আমি দেব নাকি? আমি দেবো কেন? আমাকে তো আল্লাহ রাসূল দায়ী করেনি, তোমার মাকে করেছে। তোমার ভুরু তুলে চিকন করা আছে কেন? এর জবাব আমি দেব। আমি কেন দেব? তুমি তো চুলকে ওপরে বেঁধে, খোপা বেঁধে ধামাওয়ালিদের মতো হাঁটো। আরে ধামাওয়ালি মানে বাইদানিদের মতো। বাইদানি, চুল ওপরে বাঁকা করে একটা লম্বা লাঠি দিয়ে হাঁটো তুমি। তুমি যে বাইদানি হয়ে চলো, তো তোমার মা দেখে না? এটা তোমার মা না, তোমার খালা। আমার পরামর্শ থাকলো মা বলিও না, মার একটা দাম আছে, খালা বলিও। খালা কেমন আছেন? আব্দুর রাজাক বিন ইউসুফ আজকে আমাদের সম্মেলনে এসে আপনাকে খালা বলে ডাকতে বলেছে। কেন? এই জন্য যে আমার নখ বড়, এই জন্য আমাদের নখে নেইল পালিশ, এই জন্য যে আমার ভুরু তুলে চিকন করা আছে, এই জন্য যে চুল আমি মাথার উপরে বেঁধে বাইদানি হয়ে চলি, এই জন্য যে আমার পরনে স্কিন পায়জামা আছে, এই জন্য যে আমার পরনে এরকম ফাঁকা পায়জামা আছে, আর একজন ঢুকবে। রিক্সায় উঠার সময় তার হাঁটু পর্যন্ত দেখা যায়। তা আমি নাকি, আমার নাকি মা নাই, সেই জন্য এরকম আব্দুর রাজাক সাহেব বলে গেছেন আপনি নাকি আমার সৎ মা, না হয় আপনি নাকি খালা। মা হলে নাকি এরকম হয় না। তো তাহলে মা দেখাই, এরকম যে হয় না তো মা দেখাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা একবার যুদ্ধতে গেছিলাম, চলে এসেছি, মদিনায় ঢুকবো। তো আল্লাহ রাসূল বলছেন যে থামো 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 থামো, রাতে এখানে থাকবো, সকালে বাড়ি যাব। তো আমি জাবের বললাম, আল্লাহ রাসূল আমি তো নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তো আল্লাহ রাসূল আমাকে কিছু কথা বললেন। ও, তুমি নতুন বিবাহ করেছো? তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আমি বললাম তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বললেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, এগুলো কিছু বললেন। তখন আমি বললাম দেখেন আল্লাহর নবী, আমার আব্বা 9 জন মেয়ে রেখে শহীদ হয়ে গেছেন ওদের যুদ্ধে। আমার 9 জন বোন আছে, 9 জন বোন আছে। আক্রাহু আনা তাযাওয়াজা বিসলাহুন্না অফিরাতিন খারকা। আমার বোনদের সমবয়সের, কম বয়সের, কম বুদ্ধির মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে।
মা মানে চারটে। দেখেন আল্লাহ নবী, আমার আব্বা না ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। তো আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি, অপছন্দ করেছি 4টা কারণে। এক, লেতুয়াল্লেমা হন না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, মা মানে বিদ্যা। 2, বলে তুয়ার দেবা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, মা মানে শিষ্টাচার। তুমি বলো খালেদা, তোমার নখটা বড়, নখে নেল পালিশ, বলো এটা কোন শিষ্টাচার? বলো এটা কোন শিষ্টাচার? বলো, বলো না। আব্দুর রাজ্জাক সাহেব, এটা হলো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের শিষ্টাচার। তোমাকে যদি কেউ বলে, এই মেয়ে, এই খালেদা, তোমার নখটা বড়, নখে নেল পালিশ আছে, বলো তো এটা কোন শিষ্টাচার? তখন তুমি বলবা, জি এটা হলো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের শিষ্টাচার। 2, বলো তো তোমার পায়ে স্কিন পায়জামা কেন পরনে? বলে এটা খ্রিস্টানদের নীতি, ইহুদিদের নীতি, ওদের বিভা লাগে না, এমনিতেই দিন চলে, ওরা স্কিন পায়জামা পরে, আবার জ্যাঙ্ঘা পরে খালি থাকে, ল্যাঙ্গট পরে খালি, আর কিছু লাগে না। তো তাহলে বলো এটা কেমন হলো? এই যে কপালের টিপ, কপালের টিপ হলে হিন্দু মেয়েদের নীতি, বুড়ো তুলে চিকন করা, এইগুলো শিষ্টাচার? আল্লাহর নবী, আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 2, বলে তুরাজ্জালা হুন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। মা মানে মেয়ে হলো পরিপাটি হয়ে থাকবে, সাজগোজ হয়ে সুন্দর হয়ে ঝকঝকে হয়ে থাকবে, তার মানে এ মেয়ের মা আছে। 4, বলে তাকুমা আলাইহিন না, আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিবে। পাহারা, এই কোথায় গেছিলা? সলাৎ হয়েছে? বাহিরে গেলা কেন? মাথায় কাপড় কই? ছি 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 ছি, খালি মাথায় গেছিলে নাকি? এরকম দেখলে ওরা দাঁত খুলে দেব, সাবধান। পাহারাদার, আপনাদের এখানে পলাশিতে একটা ফ্যাক্টরি হয়েছে, তো পাহারাদার ঘুমাচ্ছে, এখন মালিক কি করবে? বিদায় করে দিবে, বেতনও দিবে না। আর যদি ভালো হয় তাহলে হলো না রে, এই মাসের বেতন নিয়ে যা। এটা পাহারাদার। আল্লাহর নবী বলছেন যে মা হলো পাহারাদার। আমি কি দিয়ে বুঝাই আপনাকে? হাদিস তো বুখারী মুসলিম। মা হলো পাহারাদার। বলো খালেদা, তোমার মা কেমন পাহারাদার? তোমার কাছে কি আছে? আমি কি দিয়ে বলতে পারি যে এটা তোমার মা? এই জন্য নিরুপায় হয়ে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছি এটা তোমার খালা, যাতে করে তুমিও বাঁচো আমিও বাঁচি। নিরুপায় হয়ে বলেছি এটা তোমার সৎ মা, নাহলে তুমি মিলাও, মিলবে না।